প্রিয়াঙ্কাকে বিয়ে করার আগেই প্রিয়াঙ্কার সমস্ত চক্রান্ত থেকে এবার কেশবকে রক্ষা করল শুভ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো গৃহপ্রবেশের পরবর্তী পর্বে। প্রিয়াঙ্কা ইন্ডিয়াতে ফিরে আসে, সেখানে এসেই আকাশ সেনের সাথে দেখা করে। অপরদিকে শুভ ভাবতে থাকে যে এবার কিভাবে সে আরিয়াকে বাড়ি ফিরিয়ে আনবে। ঠিক সেই মুহূর্তে রাস্তার ধারে আকাশ সেন ও প্রিয়াঙ্কাকে দেখতে পায় শুভ। তখনই বুঝতে পারে যে নিশ্চয়ই আরও নতুন কোনো চক্রান্ত নিয়ে হাজির হবে ওই আকাশ সেন। ওকে আমার একটুও ভরসা নেই। যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব আরিয়াকে আমার কাছে ফিরিয়ে আনতে পারলেই সমস্ত বিপদ থেকে আমি এবার উদ্ধার হতে পারবো, আমার পরিবারকে আমি বাঁচাতে পারবো। কিন্তু এই আকাশ সেন আবার নতুন কি পরিকল্পনা করছে সেটাই তো বুঝতে পারছি না। অপরদিকে কেশবও যে সমস্ত প্ল্যান করেছিল সমস্ত কিছু থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছে। কি হয়েছে ওর কিছুই বুঝতে পারছি না। ওর সাথেও আমাকে খোলাখুলিভাবে কথা বলতে হবে। অপরদিকে দেখা যায় যে প্রিয়াঙ্কা কেশবকে ফোন করে জানিয়ে দেয় সে ইন্ডিয়াতে চলে এসেছে এবং সে এখন চায় তার পরিবারের সাথে দেখা করতে এবং সেখানে সমস্ত কিছু খুলে বলতে। এতে করে কেশব প্রথমে অমত প্রকাশ করে, কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে এবার সে যেভাবেই হোক কেশবের পরিবারের সাথে দেখা করবে। কিন্তু কেশব রাজি না হওয়াতে কেশবকে তখন শর্ত দেয় যে যদি তুমি আমাকে এখনই বিয়ে করে নাও তাহলেই আমি কাউকে কিচ্ছু বলবো না, তাহলে আমি চুপচাপ আবারও বিদেশে ফিরে যাব। আর যদি তুমি সেটা না করো তাহলে আমি কিন্তু তোমাদের বাড়ির সবার কাছে সমস্ত সত্যিটা ফাঁস করে দেবো। তারপর তোমার কি হবে সেটা আমি জানি না, কিন্তু আমি চাই, আমি এতটুকু জানি যে শুধু তুমি আমাকে বিয়ে করবে। আমি এতটুকুই চাই, এছাড়া আর কিছুই না। কেশব কি করবে কিছুই বুঝতে পারে না। এই সমস্ত পরিস্থিতি এবার কিভাবে সে সামলাবে সেটাই বুঝে উঠতে পারে না। কিন্তু প্রিয়াঙ্কা তাকে ব্ল্যাকমেল করে এক প্রকার রাজি করিয়ে নেয় তাকে বিয়ে করার জন্য। কেশবও তখন রাজি হয়ে যায়, মনে মনে ভাবে যে আমি এখন বিয়েটা করে নিই তাহলে প্রিয়াঙ্কা শান্ত হয়ে যাবে। তারপর মাকে সবটা খুলে বললে মা নিশ্চয়ই সবটা বুঝতে পারবে। এতে করে তখন কেশব রাজি হয় প্রিয়াঙ্কাকে বিয়ে করতে। অপরদিকে দেখা যায় প্রিয়াঙ্কার সাথে তখন আকাশ সেন সেখানেই থাকে। আর তখন আকাশ সেন বলে যে খুব ভালো কাজ করেছো বেটা, এবার আমিও দেখতে চাই ওই শুভলক্ষ্মী কি করতে পারে। শুভলক্ষ্মীর এক সন্তানকে তো আমি অনেক আগেই ছিনিয়ে নিয়েছি, এবার আরেকটা যে বাকি রয়েছে ওকে এবার আমি ছিনিয়ে নেব। এবার আমরা ওর পুরো পরিবারকে ধ্বংস করে দেব। এই সমস্ত বলে দুজনেই হাসতে থাকে। অপরদিকে এই সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে নেয় শুভ আর বলে যে কেন যেন মনে হচ্ছে সামনে কোনো বড় একটা বিপদ আসতে চলেছে, তাই যদি এগুলো কোনো কাজে লাগে তাহলে আমি এগুলোকে কাজে লাগাবো। আর এই সমস্ত ভিডিও সমস্ত অডিও রেকর্ড করে নেয় শুভ এবং সেটা নিয়েই বাড়ি চলে আসে। অপরদিকে কেশবের মতিগতি হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায় শুভর কাছে। শুভর হঠাৎ করে মনে হতে থাকে যে কেশব তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, নিশ্চয়ই কোনো বড় একটা ঝড় চলে আসছে তার পরিবারের দিকে। কেশবকে বারবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কেশব কোনো কথার উত্তর দেয় না। কেশব জানিয়ে দেয় যে আমি তোমাকে সমস্তটা পরে খুলে বলবো, আমি তোমাকে এখন কিছুই বলতে পারবো না মা, এই বলেই সেখান থেকে চলে যায়। শুভর খটকা লাগে, সে বুঝতে পারে না যে এভাবে কেশব তাকে ছেড়ে চলে গেল কোথায় বা চলে গেল। অপরদিকে কেশব বিয়ের সাজ সেজে মন্দিরে এসে হাজির হয়। সেখানে এসে প্রিয়াঙ্কাকে দেখতে পায় এবং প্রিয়াঙ্কা সমস্ত আয়োজন করে ফেলেছে দেখে খুবই অবাক হয়ে যায়। এত দ্রুত এত সমস্ত আয়োজন করতে পারবে একা প্রিয়াঙ্কা, এটা কোনোভাবেই ভাবতে পারেনি কেশব। তারপরে কেশবকে জোর করে যখনই বিয়ে করতে যাবে তখনই দেখা যায় সেখানে শুভ এসে হাজির হয়। দেখা যায় যে শুভ কোনো না কোনো ভাবে জানতে পেরেছিল কেশব এখানে আছে, তাই সেখানে এসে কেশবের মুখোমুখি দাঁড়ায় এবং কেশবকে ওই সকালের করা সমস্ত ভিডিও সমস্ত কিছু দেখায়। এতে করে কেশব বুঝতে পারে যে সে আসলে কতটা ভুল করতে যাচ্ছিল। সে ওই প্রিয়াঙ্কাকে বিয়ে করলে ওই আকাশ সেনের গোলামি করতে হতো, ওই আকাশ সেন ওকে ছিনিয়ে নিত। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে প্রিয়াঙ্কাকে বিয়ে করার আগেই যেন প্রিয়াঙ্কা চক্রান্ত থেকে কেশবকে রক্ষা করতে পারে শুভ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটির পাশেই থেকো। ধন্যবাদ।